তো ওই জিনটা যখন 16 মাইল লম্বা জিন রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআনান আজাবা, আপনার আজীব কণ্ঠে কোরআন তেলাওয়াত আপনি করতেছেন, আপনার কোরআন তেলাওয়াতে আমি মুগ্ধ। আপনার কোরআন তেলাওয়াত ঘন্টার পর ঘন্টা যদি আমি শুনি, আমি জিনের আসল যাবে না, আমি জিন ঘন্টার পর ঘন্টা আপনার কোরআন তেলাওয়াত শুনতে চাই, আপনার কাছে মুরিদ হইতে চাই। কিন্তু ওই জিনটা হলো 16 মাইল লম্বা জিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনের দিকে তাকাইলে এইভাবে বলতে, এইভাবে তাকাইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের টুপি মোবারক হইয়া যায়। যেই মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনার টুপি মোবারক হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীকে হুকুম করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করে, যেই মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনটার দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করলো, ওই জিনটার সাথে সাথে মাত্র 40 হাত লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র 40 হাত লম্বা হয়ে গেছে জিনটা, তখন আর নবীজির ওই জিনের দিকে তাকাইতে কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। আপনি আমাকে মুরিদ করবেন নি? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কইছিল, আমি তোমাকে মুরিদ করব, কিন্তু তার আগে একটা কারণ আছে, একটা জিনিস আমি তোমার কাছ থেকে জানতে চাই। তুমি বলো তোমার বাড়ি কোন জায়গায়, কোথায় থেকে তুমি এসেছো? ওই জিনটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি আমার বাড়ি কোথায় চিনবেন না গো নবী? আপনারা একটু হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে বলেন ওই জিনের বাড়ি কোথায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন জানার ক্ষমতা আছে না নাই? ওই জিনটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি কোথায় আপনি চিনবেন না গো নবী? এরপর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কইছেন, তুমি আগে বলি দেখো আমি তোমার বাড়ি কি চিনি কি চিনি এটা পরে ফয়সালা হইব, আগে তুমি বলো বাড়ি, তোমার বাড়ি কোন জায়গায়? ওই জিনটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমার বাড়ি হচ্ছে কোহে কাহাফ। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী, আমার বাড়ি হচ্ছে কোহে কাহাফ, আমার বাড়ি হচ্ছে কোহে কাহাফ। যেই মাত্র এই কথা বলছে যুবক, ও আমার নবী আব্বুরা, আমার নবী ওই জিনটারে ডাক দিয়া, ও জিন, ঠিক আছে তুমি বলছো তোমার বাড়ি হচ্ছে কোহে কাহাফ, এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি বলো তোমার বাড়ি কোহে কাহাফ থেকে আরো 3 মাসের দূরত্ব রাস্তা, তোমার বাড়ি থেকে আরো 3 মাস পর্যন্ত হাঁটতে হয়। 3 মাস দূরে যাইয়া একটা গুহা আছে, ওই গুহার খবর তুমি আইনা দিতে পারবানি? বলতেছে তোমার বাড়ি থেকে তোমার কোহে কাহাফ থেকে আরো 3 মাসের দূরত্ব রাস্তা যেতে হয়। ওই জায়গার মধ্যে যাইয়া একটা গুহা আছে, ওই গুহার ভিতর, ওই গুহার মধ্যে কি আছে? ওই গুহার মধ্যে একটা প্রাণী আছে, ওই প্রাণীর খবর তুমি আমাকে আইনা দিতে পারবানি? ওই জিনটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবী, দয়ার নবী, ওই গুহার খবর আইনা দেওয়া আমি জিনের কাছে এক আঙ্গুলের ব্যাপার নয়, মুহূর্তের ভিতরে আপনারা ওই খবরটা আইনা দিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জিনটা সালাম করে, ওই জিনটা চলে গেল কোহে কাহাফে, ওই গুহার উদ্দেশ্য করে, ওই গুহার উদ্দেশ্য করে যাইতে 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 ওই গুহার ভিতরে গেলেন, ওই গুহার মধ্যে গেলেন, যাইয়া ওই গুহার ভিতরে ওই জিনটা একটা ডুব মাইরা দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জিনটা ছিল 16 মাইল লম্বা জিন। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন। আপনারা বলবেন, হুজুর নবীজির মুজিজা শুনলে আমাদের কি লাভ? নবীজির মুজিজা শুনলে সুন্নিদের ঈমান তাজা হয়, সেরকম ঠিক নেই।
সুন্নতের ইমানে মজবুত হয় নবীজির মুজিজা সম্পর্কে আলোচনা করলে, নবীজির মহব্বত নিয়ে আলোচনা শুনলে সুন্নতের ইমান মজবুত হয়, ইমান তাজা হয়। এই জন্য মাঝে মধ্যে নবীজির সারমর্ম সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নাই? ওই জিনটা 16 মাইল লম্বা জিন ডুব দিছে, যেই মাত্র ওই গুহার ভিতরে ডুব দিছে, ডুব দেওয়ার সাথে সাথে ডুব দিয়া আরো 16 মাইল ডুবছে। 16 যোগ করলে কত হয়? 348, অর্থাৎ 48 মাইল পর্যন্ত পানির নিচে ডুবছে। একে দুই একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত চলে গেল। 3 দিন, কোন রিওয়ায়াতে রাখছে 3 দিন, আবার কোন রিওয়ায়াতে রাখছে 7 দিন। ধরেন 3 দিন আর 7 দিন, যেকোনো একটাই হোক। 3 দিন পরে আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতর থেকে আসরের নামাজের পরে বাহির হচ্ছেন, সঙ্গে হচ্ছে আবু বকর সিদ্দিক। ওই আবু বকর সিদ্দিকের সঙ্গে লইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতর থেকে আসরের নামাজের পরে বাহির হচ্ছেন। এমন অবস্থায় ওই জিনটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের মধ্যে আয়েশা হাজির। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি গো, আমি জিনটা একদিন নয়, 2 দিন নয়, আমি জিনটা ওই তলার ওই গুহার ভিতরে 7 দিন পর্যন্ত ডুব দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে তো ওই গুহার তলা ওই নাই, তাইলে আমি এই গুহার ভিতরে যাব কেমনে? জোরে করলা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আসলে তো ওই জিন ওই গুহার তো তলাওই নাই, তলা থাকলে নেমে যাইতাম। এক বেড়ার হাত যদি বাড়ি হয়, বেড়া যদি কলসিতে হাত দিয়ে পড়লে কলসি তলা নাই, তুলে কেউ মানব? হ্যাঁ, কেউ মানব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বুঝতে পেরেছি তুমি হচ্ছে 16 মাইল লম্বা জিন, আরো 300 তুমি ঢুকছো। এরপরে তুমি তোমার খবর আইনা দিতে পারো নাই, কারণ তুমি ওই গুহার নিচ পর্যন্ত তুমি যেতে পারো নাই। তার মানে বুঝে গেছি তুমি জিনের ক্ষমতা কার। ওই জিনে নবীর ক্ষমতা সম্পর্কে দেখতে চাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি চিনতেন না? নবী যখন দেখানি আমি তোর বাড়ি না, আমি গোটা বিশ্বের অবস্থা আমি নবীর আত্মা আছে না? জুড়ে বলেন আছে না নাই? জিনটার একটা খেলা দেখাইতেছে নাকি? যদি আমার পয়সা পেটা তোর বাড়ি চিনি, চিন্তা না, দেখ তোর বাড়ি চিনি, তোর বাড়ির থেকে আরো বড় আমি চিনি, ঠিক না? তো জিনটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুহার তো তলাওই নাই, আমি কেমনে খবর আনবো? ওই জিনটাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, জিনো, ঠিক আছে, আমি বুঝলাম তোমার মুখের বাক্যের অনুযায়ী আমি বুঝলাম যে ওই গুহার তলা নাই, কিন্তু তুমি যে খবর আইনা দিতে পারো নাই, মুহূর্তের ভিতরে আমার আবু বকর আমার সামনে হাজির, 1 সেকেন্ডের ভিতরে আমার আবু বকর ওই খবর আইনা দিতে পারবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা মুহূর্তের ভিতরে আমার আবু বকর ওই গুহার খবর আইনা দিতে পারবে। ওই জিনটা একদম আশ্চর্য হয়ে গেল, কি বলেন? আমি 7 দিন পর্যন্ত ডুব দিলাম, বাট ডুব দিয়ে আমি তলায় খুঁজে পেয়েছি না, আর আবু বকর মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে খবর আইনা দিতে পারবো? এটা কি বলে? এটা কি বিশ্বাসের বিষয়? তোমার বিশ্বাস হচ্ছে না? না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দেখতে হবে। তখন ওই জিনটা দাঁড়ায় আছে সামনে, সামনে দাঁড়ায় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু বকর সিদ্দিক, তুমি আমার হাঁটু মোবারক সঙ্গে তোমার 2টা হাঁটু লাগাইয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খালের মধ্যে দুইটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার বডি মোবারকের সঙ্গে যদি আমার বডি লাগে তাহলে বিয়াদবি হয়। বলেন ঠিক নি? আরেক বুঝে বলেন ঠিক না বেটি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, এমন বিয়াদবি আমি আপনার সঙ্গে করতে পারবো না কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানদে হইলো সেই আমি আমার কোনো ক্ষমতা নাই আপনার সঙ্গে বিয়াদবি করার। আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন, রাসূল যদি শরীয়তে হুকুম করে, হাকিকতে এই হুকুমটা হলো একমাত্র আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক কি আমার নবী লাগিয়া কই, এ আবু বকর, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। এ আবু বকর, তুমি কি জানো না
বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ আবু বকর তুমি কি জানো না নবীজি যদি কাহাকে আদেশ করে মূলত সেই আদেশটা একমাত্র আমার আল্লাহর। ও আবু বকর আমি নবী তোমাকে হুকুম দিচ্ছি তুমি আমার হাঁটু মুবারকের সঙ্গে তোমার হাঁটু দুইটা লাগাইয়া দাও। ওই কথা শোনার পরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাঁটু মুবারকের সঙ্গে আবু বকর সিদ্দিক দুইটা হাঁটু মুবারক লাগাইয়া দিয়েছে। যেই মাত্র দুইটা হাঁটু মুবারক লাগাইয়া দিয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিকের মাথার তালু মুবারকের মধ্যে এইভাবে হাত মুবারক দিয়ে দিলেন। দিয়া আবু বকর সিদ্দিককে বললেন ও আবু বকর এবার তোমার চোখ দুইটা মুছে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে চোখটা বুঝলেন। বুইজা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার জাতের কসম করে বলি গো নবী আমি আবু বকর মুহূর্তের ভিতরে ওই গুহার তল দেশের মধ্যে তাহতাস সারার উপরে আমি আবু বকর ঢুকে গেছি। দুইটা ওই গুহার ভিতর কি আছে না আছে আমি আবু বকর চোখের সামনে জল 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 করে ভাসতেছে। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আপনি যেই মাত্র আমার মাথা মুবারকের উপর আপনার হাত মুবারক রাখলেন রাখার সাথে সাথে আমার চোখের সামনে সব কিছু জল জল করে একদম আয়নার মতো পরিষ্কার ভাবে সব কিছু দেখতেছি ওই গুহার ভিতরে কি আছে। তাইলে বোঝা যায় যেই জিন একটা 7 দিন পর্যন্ত ডুব মারার পরে গুহার নিচে ডুব মারার পরে এই গুহার খবর আনতে পারে নাই, কিন্তু আবু বকর সিদ্দিক নবীজির সাহাবী হইয়া মুহূর্তের ভিতরে এই সব খবর আইনা দিছে। ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কত ও আবু বকর এবার তোমার কাছে জানতে চাই তুমি বলো ওই গুহার ভিতরে তুমি কি দেখছো? ওই আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী দয়ার নবী আমি ওই গুহার ভিতরে দুইটা দেখতে পারলাম। ওই গুহার ভিতরে যে একটা প্রাণী আছে গো নবী ওই প্রাণীটা 33 কিলোমিটার লম্বা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ের নবী দয়ার নবী শুধুমাত্র ওই প্রাণীর 33 কিলোমিটার লম্বা নয়, আরো এর মধ্যে আশ্চর্যজনক বিষয় হলো ওই প্রাণীর যে একটা মাথা আছে ওই মাথাটা 40 টন ওজন। আরেকটু জোরে বলেন কয় টন ওজন? ওই মাথাটা ওই প্রাণীর মাথাটা হলো 40 টন ওজনের মাথা। সুবহানাল্লাহ। আস্তে বোঝা যাচ্ছে মাঝে মধ্যে আপনাদের আওয়াজে বোঝা মনে হয় 40 টন ওজনের মাথা আমরা জীবনে কয়েকবার দেখছে মারহাবা। 40 টন ওজন ওই প্রাণীটার মাথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জিন তাহলে তুমি বলো ওই জিন ওই প্রাণীটার মাথা ওজন হলো 40 টন ওজন, কিন্তু তোমার কাছে জানতে চাই ওই যে প্রাণীটা ওই গুহার ভিতরে আছে তার একটা জিকির আছে। জুড়ে বলেন জিকির আছে না নাই? আরেকটু জোরে বলেন জিকির আছে না নাই? মানুষের যেমন জিকির আছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যতগুলো প্রাণী আছে যতগুলো সৃষ্টি আছে সব সৃষ্টির জিকির আছে। ঠিক না বেটি? মানুষের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা, মানুষের জিকির হচ্ছে নামাজ আদায় করা, মানুষের জিকির হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলা, মানুষের জিকির হচ্ছে সুদ থেকে বেঁচে থাকা, ঘুষ থেকে বেঁচে থাকা, মানুষের জিকির হচ্ছে সময়মতো ওয়াক্ত মতো নামাজ পড়া। জোরে বলেন ঠিক নি? আরেকটু জোরে বলেন ঠিক না বেটি? ওই জিন থেকে ডাক দিয়া বললাম আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বললাম ও আবু বকর তুমি বলো ওই যে তুমি যে প্রাণীর দেখছো ওই প্রাণীর জিকির কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী ওই প্রাণীর জিকির হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাল হাবিব সাল্লাল্লাহু মারহাবা। এটা হচ্ছে নবীর দুরূদ। সুতরাং বোঝা যায়
নবীর দুরূদ শরীফ প্রাণীরাও পড়ে কি পড়ে না? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, শুধুমাত্র আমি আল্লাহ আমার নবীর উপর দুরূদ পড়ি না। শুধু আল্লাহ কি নবীর উপর দুরূদ পড়ে? শুধুমাত্র আমি আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ লইয়া আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরাও দুরূদ পড়ো, তোমরাও দুরূদ পড়ো। দুরূদ পড়া হবে কার উপর? আরেকটু জোরে বলেন কার উপর? দুরূদ পড়া হবে নবীর উপর। নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে গেলে কাহারও পৃথিবীর কাহারও কোনো প্রকার বাধা মানা যাবে? আরেকটু জোরে বলেন বাধা মানা যাবে? বাধা মানা যাবে না। যদি গর্দান কেটে আলাদা করে দেওয়া হয়, এরপর নবীর দুরূদ ছাড়া যাবে না। কারণ নবীর দুরূদের চাইতে সম্মানিত আমল আর কিছু পৃথিবীর মধ্যে হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর দুরূদ নিয়ে যদি কথা বলি অনেক কম সময় আলোচনা করার দরকার, অনেক সময় চলে যাবে। পাকিস্তান কারাচিতে একটা লোক ছিল, মাদ্রাসার ছাত্র ছিল। ওই মাদ্রাসার ছাত্র কি করতেন জানেননি? ওই লোকটা যখন মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসতো, রাত্রিবেলা যখন পড়ার টেবিলে লেখাপড়া করার জন্য যখন বসতো, বসার সময় দুরূদ শরীফটা খাতার মধ্যে এইভাবে টুকুন করে লিখতো দুরূদ শরীফ। শুরুতে দুরূদ শরীফটা খাতার মধ্যে লিখতো। আবার পড়াটা শেষ, আবার পড়া থেকে উঠে যাবি, আবার খাতার মধ্যে দুরূদ শরীফ লিখতো। আর চোখের পানি ফালায় ফালায় বিনায় বিনায় কান্ত নবীর কাছে হইতো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি পাগলার যদি পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আপনার সাথে যদি দেখা না হয়, তাহলে আমি পাগলার জীবন সবকিছু বিদা যাবে। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, আমি চাই গো নবী, আপনি জীবনে একবার আমি পাগলার সঙ্গে আপনার দেখা করতে হবে। এই কথা লিখে লিখে বিনায় বিনায় কান্দে, আর শুধুমাত্র কাগজের মধ্যে লিখে। একদিন দুই দিন নয় রে যুবক, একটানা 1 বছর পর্যন্ত নবীর দুরূদ শরীফটা খাতার মধ্যে লিখছে। হঠাৎ করে একদিন ওই পাগলাটা অসুস্থ হয়ে পড়লো। হঠাৎ করে যখন ওই পাগলা অসুস্থ হয়ে পড়েছে রে যুবক, ওই পাগলা অসুস্থতার কারণে ওই পাগলা আর দুরূদ শরীফ লিখতে পারে না। আর দুরূদ শরীফ লিখতে পারে একদম বিছানার মধ্যে সাকরাত অবস্থায় পড়ে গেছে। আর ওই পাগলার চোখের পানি ফালায় ফালায় বিনায় বিনায় কান্দে। আর নবীর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এতদিন যাবত অসুস্থ হওয়ার কারণে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে দেখা দিবেন নি? নবী দেখা দিবেন নি নবী? এই কথা বলে বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দরবারে কান্দারা বলেন, নবী আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই, আমরা নবীর নামের বড় শান্তি পাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই পাগলা চোখের পানি ফলায় ফলায় বিনায় বিনায় কান্দে, নবীর দরবারে কান্দে। হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেছে, ওই পাগলা একদম বিছানার মধ্যে পড়ে গেছে। পানি দিলে খায় না, মহিলারা পানি দিলে পানি খায় না। আপনারা দেখবেন মসজিদে শুনে কি আছেন, মহিলারা চাদর দিয়ে বসে থাকে, আর তার মুখের মধ্যে পানি তুলে দেয়, পানিগুলা খায় না, পানিগুলা খায় না, একটি বেলা মুখটা ভর ধোয়া ফেলে। আর পাগলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সারা জীবন পর আপনার জন্য শুধু কেঁদেছি, সারা জীবন পর শুধু আপনার নামের দুরূদ শরীফটা খাতার মধ্যে লিখছি, আপনার নামের দুরূদ শরীফ পাঠ করেছি। আজকে আমি পাগলা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, কি হবে আমার এই জিন্দেগি দিয়া? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আয়েশা হাউজে কাউসারে পানি না ফিরাইবেন, ততক্ষণ পর্যন্ত আমি পাগলা দুনিয়ার কোনো খাবার আমার মুখের ভিতরে যাবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাগলা শুধুমাত্র কান্দে। হঠাৎ করে ওই পাগলা ঘুম থেকে লাফ মেরে উঠে দাঁড়ায় গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার কাছে হাজির হয়ে গেছে। যেই মাত্র এই কথা বলছে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল
রাব্বিল আলামিন ওই পাগলার কাছে এসে ওই পাগলাটাকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে, পাগল ও পাগল, আমি নবী তোমার কান্না সহ্য করতে পারি না। আমি মদিনার নবী, তুমি পাগলার কাছে হাজির হয়ে গেছি। এবার বলো, আমি পাগলা তোমার সঙ্গে তোমার জন্য দুইটা অফার আনছি। একটা অফার হলো, তুমি পাগলা যদি পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে চাও, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বন্ধ করে দেওয়া হবে। আর দ্বিতীয় নাম্বার অফার হলো, তুমি পাগলা যদি মরে যাও, তুমি পাগলার যদি ইন্তিকাল হয়ে যাও, আমি নবী রাহমাতুল লিল আলামিন সকাল সন্ধ্যা এবং সন্ধ্যাবেলা তুমি পাগলার কবরের মধ্যে হাজির হয়ে যাব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আগে আপনারে দেখছিলাম না, ভালো ছিলাম। এখন আপনাকে দেখার পরে আমার সালা বাইরে গেছে। নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পাগলা, আপনি নবীকে না দেখে থাকতে পারবো না। চাই না আমার হায়াত লম্বা হোক, আমি পাগলা চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু এসেছেন, আপনি নবী আমার কালমাটা পড়াইয়া দেন, আমি ইন্তেকাল করতে চাই। বলে, তুমি ইন্তেকাল করতে চাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যেহেতু আমার অফার করেছেন, আমি পাগলার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি পাগলা যদি মারা যাই, আমার কবরের মধ্যে আপনি সকাল এবং সন্ধ্যাবেলা দেখা করবেন। এর চাইতে বড় অফার আমি পাগলার জন্য কিছুই হতে পারে না। জোরে কন্যা মারহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে দিলেন। ওই পাগলার রূহ আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কবজ করে নিলেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই পাগলা ইন্তিকাল করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই পাগলা আছে, কিসের পাওয়ারে? দুরূদ শরীফের পাওয়ারে। ঠিক না বেটি? ওই পাগলা নবীর কাছে আসছে একমাত্র দুরূদ শরীফের পাওয়ারে। ঠিক নেই? তাহলে ওই দুরূদ আমরা পড়ার দরকার আছে না? দুরূদ মানে মিলাদ মানে দুরূদ। জোরে কোন ঠিক না বেটি? দুরূদ মানে হচ্ছে নবীর প্রশংসা, মিলাদ মানে হচ্ছে নবীর প্রশংসা। ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়েরা, আমরা যতদিন আমাদের হায়াত পৃথিবীর মধ্যে থাকবে, আমরা সবাই মিলাদ আর দুরূদ করতে চাই কি চাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা চাই কি চাই না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর চাইতে এমনকি নিজের জানের চাইতে আপনার কাছে নিজের জানের চাইতে আপন কেউ পৃথিবীর মধ্যে আসেনি। বউ আপন বলে, মা আমার কিছু নিজের জানের সবচেয়ে আপনার জন্য বেশি আপন। ঠিক না ঠিক? এই জন্য যতক্ষণ পর্যন্ত তুমি পাগলা নিজের জানের চাইতে বেশি ভালো আমি নবীকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।